দয়ের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মেরাজে গিয়েছি, আমি মেরাজে জাহান্নাম ভ্রমণ করেছি, আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলা। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। মহিলাদের একটি জামাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি এমন অপরাধ করেছি, কি এমন অপরাধ করি মেরাজের রাত্রে জাহান্নামে গিয়ে আপনি দেখেছেন অধিকাংশ মহিলা জাহান্নামী? কেন, আমরা কি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে জাহান্নামে বেশি মহিলাদেরকে দেখেছেন? আল্লাহর নবী বললেন, ও মহিলারা শোনো, মহিলারা জাহান্নামে যাবে দুইটা কারণে বেশি। এক নাম্বার, মহিলারা যেই কারণে জাহান্নামে যাবে সেই কারণটা হলো মহিলারা 19-20 হয়ে গেলে, চুন থেকে পান খসে গেলে মহিলারা অভিশাপ করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। দেখবেন একজনের ছাগল এসে মহিলার লাউ গাছের পাতা খেয়ে ফেলেছে, দেখবেন অভিশাপ দেয়। আপনার ছেলে ওই মহিলার আরেক বাচ্চাকে একটা থাপ্পড় দিয়েছে, ছোট মানুষ বোঝে নাই, দেখবেন এমন এমন অভিশাপ দিয়ে বসে ফেলে যে ওই অভিশাপ শুনলে নিজেরও খারাপ লাগে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহর নবী বলেন, ও মহিলারা, তোমরা জাহান্নামে যাবে। এক নাম্বার বদগুণ হলো তোমরা মানুষদেরকে অভিসম্পাত করো বেশি। শুধু তাই নয়, যারা অভিসম্পাত করে আল্লাহর নবী বলেন এরা হলো লানতের উপযুক্ত। কোন বান্দা, কোন বান্দি যখন কোন মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর আরশে আজিমের দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিসম্পাত আসমানের মধ্যে যায়, আসমানের মধ্যে দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিসম্পাত জমিনের মধ্যে আসে, জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। আকাশের ডান পাশে অভিসম্পাত যায়, ডান পাশের দরজা বন্ধ হয়ে যায়। বাম পাশে অভিসম্পাত ঘোরাঘুরি করে, বাম পাশের দরজাও বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন অভিশাপ সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, অভিশাপটা ঘুরতে ঘুরতে যেই বান্দা অভিশাপ করেছে সেই অভিশাপ যদি প্রকৃত অভিশাপ না হয়, ওই অভিশাপটা আসমান জমিন মাটিতে ঘুরতে ঘুরতে যেই ব্যক্তি অভিশাপ করেছে তার মাথায় এসে ওই অভিশাপটা পতিত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মহিলারা শোনো, মহিলারা 2 নম্বরে আরেকটা কারণে জাহান্নামে যাবে। সেই কারণটা হলো তারা স্বামীদের কথা শোনে না, স্বামীদেরকে মানে না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই যে বৃদ্ধ বাবারা বসে আছেন, আপনারা একটু চিন্তা করে বিবেক খাটিয়ে বলুন, এই যে আমাদের সমাজের স্ত্রীরা আছে, এরা স্বামীকে কি পরিমাণে মান্য করে? একেবারেই মান্য করে না। অথচ রহমতের নবী বললেন, যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সাজদা করা যায় হতো, আমি নবী ঘোষণা করে দিতাম প্রত্যেক স্ত্রী যেন তাদের স্বামীকে সাজদা দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে গিয়েছেন, দেখেছেন জাহান্নামী অধিকাংশ মহিলারা। এই কথাই সত্য। কেন বেশি মহিলারা জাহান্নামে যাবে রাসূলকে প্রশ্ন করা হলে রাসূল বললেন 2 কারণে বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো তারা অভিশাপ করে বেশি, 2 নাম্বার কারণ হলো তারা স্বামীর না শুকরিয়া করে, স্বামীকে মান্য করে না। এই জন্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে। আমাদের সমস্ত স্ত্রীদেরকে অন্য মানুষদেরকে অভিশাপ করা থেকে এবং স্বামীদেরকে মান্য করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।